সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউয়া কি মারা গিয়েছে না কাউয়া বেঁচে আছে, কাউয়াকে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। দুদিন যাবৎ অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সোচ্চার কাউয়াকে নিয়ে। তাই কাউয়াকে জীবিত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24-এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। আমি তো দিতে পারবো না, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নিয়ে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন, অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন। কারণ জানা গেছে কাউয়া এখনো বাংলাদেশে আছে। যদিও কাউয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সে দুবাই আছে, কলকাতা আছে, বিভিন্ন দেশে আছে। মানুষের নজরকে বিভিন্ন দেশের দিকে ছড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সে নিজের দেশে আরামায়েশে থাকার জন্য এই প্রপাগান্ডাগুলা সোশ্যাল মিডিয়ায় সে তার নিজের দলের লেসপেন্সারদেরকে দিয়ে দেশে বিদেশে করিয়েছে। আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে, আর তারই একটা তথ্য দিয়েছেন ইত্তেফাক পত্রিকা আজকে। ইত্তেফাকের সাংবাদিকের অডিওটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করব, তারপরে আমি বাকি আলোচনাটা শেষ করব। সাধারণ সম্পাদক দেশেই আছেন। সম্প্রতি এমন গুঞ্জরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে। সেখানে তার ফোনের লোকেশন গত 1 সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তবে কি দেশেই আছেন ওবায়দুল কাদের? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, এমন ভাবেই দম্ভ করতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর টিকিটিও খুঁজে পাওয়া যায়নি ওবায়দুল কাদেরের। হাসিনা সরকারের পতনের পর বেশিরভাগ নেতাকর্মী গ্রেপ্তার হয়ে জেলে আছেন, না হয় তারা ভারতে পালিয়ে গেছেন। যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন ওবায়দুল কাদের। অনেকেই বলেছিলেন সরকার পতনের পর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের, আছেন কলকাতায়। কিন্তু আমরা এই যে ভারতে সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ছেড়ে দিয়েছে 600-এর উপরে লোক ক্যান্টনমেন্টে অবস্থান নিয়েছিলেন, সেখানে ওবায়দুল কাদেরও ছিলেন। ওবায়দুল কাদেরকে সরাসরি ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারতে পাঠানো হয়েছে। এই যে গল্পটা, এই যে বিষয়টা ছিল, সবটাই নাটক হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছিল। দুপুর 2:40 দিকে সে মোহাম্মদপুর 5ই অগাস্টে ছিলেন। এরপর থেকে তার সিম কার্ডটা আবারও নতুন করে অ্যাক্টিভ কোথাও কোথাও বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে। ইত্তেফাকের এই নিউজ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। পাশাপাশি আরও বেশ কিছু জায়গা থেকে এবং সঠিক জায়গা থেকে এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে। তাকে মৃত ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে তার কিছু পেইড এজেন্ট মিডিয়ার মাধ্যমে। আমরা বাকি সংবাদটা একটু ইত্তেফাক থেকে শুনে নিচ্ছি। অনেকেই বলছেন সেখানে নেই ওবায়দুল কাদের। 5 আগস্টের পর অনেকেই দাবি করেছেন সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের। আবার অনেকে বলছেন আরব আমিরাতে আছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। আবার কিছু সূত্র বলছে গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন ওবায়দুল কাদের দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে এবার খবর ছড়িয়েছে দেশেই আছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী এই খবরে অভিযান চালিয়েছে, তবে কোথাও আমরা এই মুহূর্তে সেই লেটেস্ট নিউজটি পেলাম, সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্র্যাক করছেন, তার নাম্বারটার অনুপাতে তাকে অভিযান চালাচ্ছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নিউজটা তারা প্রচার করছেন না, কারণ যদি প্রচার করে দেন তার এবং তার সঙ্গী সাথীদের সতর্ক করা হবে। সেই কারণে আমরা ওবায়দুল কাদেরকে এখন বাংলাদেশের সরকার এবং প্রশাসন কঠিনভাবে ধরার জন্য জাল বুনেছে বলে আমি মনে করি। তারপরেও আমি তরুণ সমাজকে, তরুণীদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি আমার কেটিভি 24-এর পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করছি। যারা আপনারা এই সন্ধানটা খালি আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, আপনি সঠিক সন্ধানটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিবেন, ওখানে ওবায়দুল কাদের আছে, জীবিত
অথবা মৃত যেই অবস্থায় আছে সেই অবস্থারই লোকেশনটা জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীকে দেবেন। আপনার জন্য লন্ডন থেকে 1 লক্ষ টাকার পুরস্কার পাঠানো হবে। আমি কেটিভি 24 এর পক্ষ থেকে আজকে ঘোষণা দিলাম, কারণ এই কাউয়ার কারণে বাংলাদেশে 2000 মায়ের সন্তানের জীবন গিয়েছে। এই কাউয়া বলেছিল ছাত্রলীগ আছে আমার ছাত্রলীগই যথেষ্ট এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমানোর জন্য। তাই ছাত্রলীগের প্রাক্তন সভাপতি এই ওবায়দুল কাদেরের বর্তমান সময়ে আমার মায়ের 2000 সন্তানের আত্মাকে শান্তি পাওয়ার জন্য এই ওবায়দুল কাদেরকে ওপেন বাংলাদেশে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তিটা কি হবে আমি আর এখানে বললাম না। সেই সর্বোচ্চ শাস্তিটা ওপেন হবে সবার সামনে, লোকের সামনে, মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। সেই ব্যবস্থা করতে হবে। আমরা বাধ্য করব সরকারকে সেই ব্যবস্থা যেন করে। প্রয়োজনে বাইতুল মুকাররমে জুম্মার নামাজের পরে দক্ষিণ গেটে তার অফিসের কাছাকাছি জায়গায় একটি ব্যবস্থাপনা উন্মুক্ত জায়গায় করতে হবে, নতুবা নিয়ে যেতে হবে ওই টঙ্গীর বড় ইজতেমার মাঠে, যেখানে লক্ষ নয় কোটি মানুষ দেখতে পারে ওবায়দুল কাদের শাস্তিটা কি হচ্ছে। সেই শাস্তিটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আবাল বৃদ্ধ বনিতা মিডিয়ার মাধ্যমে সরাসরি যেন দেখতে পায়। সেই কারণে আজকে ওবায়দুল কাদেরকে নিয়ে যেহেতু আলোচনাটা শুরু হয়েছে, আমি আশা করছি যে তরুণ সমাজরা আজকে হন্য হয়ে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলা গ্রামে আপনারা তল্লাশি চালাবেন এবং আমাদেরকে জানাবেন। আপনারা সর্বপ্রথমে প্রশাসনকে জানাবেন, তারপরে আমাকে জানাবেন। আমার নাম্বার ওপেন আছে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন পুরস্কারটি নেওয়ার জন্য। কেটিভি 24 এর নিয়মিত ব্রেকিং নিউজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।